বিধানসভায় বেসুরো বিধায়কদের আলাদা ব্লক। ঋতব্রতর নেতৃত্বে তৃণমূলের আলাদা ব্লকের সম্ভাবনা। আরো একবার আপনাদের জানাই, বিধানসভায় বেসুরো বিধায়কদের আলাদা ব্লক এবং ঋতব্রত নেতৃত্বে তৃণমূলের আলাদা ব্লকের কি সম্ভাবনা রয়েছে? ঋতব্রত হতে পারেন কি বিরোধী দলনেতা? এই প্রশ্নগুলোই কিন্তু বারবার করে ঘুরছে এই মুহূর্তে। আর আপাতত তৃণমূল ভাঙার পরিকল্পনা কি নেই, এই প্রশ্ন কিন্তু উঠছে। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, একাধিক প্রশ্ন এই মুহূর্তে কিন্তু ঘুরপাক খাচ্ছে। বিধানসভায় বেসুরো বিধায়কদের কি আলাদা ব্লক হতে চলেছে? তো আজকে ফরিদপুরের মধ্যে সেই সংক্রান্ত যাবৎ জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর, ঋতব্রত এবং সন্দীপনের সঙ্গে যে সংখ্যক বিধায়করা রয়েছে তাদের স্বাক্ষর সম্বলিত আজকে যে চিঠি, সেই চিঠি জমা পড়বে হচ্ছে বিধানসভার অধ্যক্ষের কাছে। গত 3 দিন ধরে তুমি জানো পরিস্থিতি কি, বিভিন্ন জায়গাতে তারা বৈঠক করছেন, বারবার বিধায়কদের সঙ্গে কথা বলছেন, তাদের স্বাক্ষর সংগ্রহ হচ্ছে। আর অন্যদিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থানে থাকার কথা সেখানে বিধায়করা থাকছেন না। ফলে সব দিকে দলের সঙ্গে তাদের যে দূরত্ব তা ক্রমশ প্রকট হচ্ছে। এবং এই অবস্থাতে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি এড়িয়ে তাদেরকে যেভাবে ঋতব্রত এবং সন্দীপনের সাথে বৈঠক করতে দেখতে পাওয়া যাচ্ছে, সেই তাদের সমর্থন নিয়ে আজকে চিঠি আজকের মধ্যেই জমা পড়তে চলেছে বিধানসভার অধ্যক্ষের কাছে, এমনটাই খবর। ফলে সব মিলিয়ে নতুন ব্লক ঋতব্রত সন্দীপনকে ঘিরে তৈরি হচ্ছে, তা কার্যত এক প্রকার দৃষ্টি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে আবির, সঙ্গে থাকো। আর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও কি আলাদা ব্লক তৈরির পরিকল্পনা রয়েছে? আলাদা ব্লক হলে লোকসভায় তৃণমূলের দলনেতার পদ হারাতে পারেন কি অভিষেক? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আবির, অবশ্যই তাই। এবং যেমন বিধানসভার ক্ষেত্রে বিধায়করা যেমন অনুপস্থিত, তেমনি লোকসভার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচিগুলিতে লোকসভা এবং রাজ্যসভা দুই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা ছিলেন তাদেরকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এবং তুমি জানো গতকালকেও যখন আমরা কথা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে তারা কেন অনুপস্থিত, তার একাধিক ব্যাখ্যা বা কারণ তারা জানিয়েছিলেন, তারা কেউ নেই। ফলে এক্ষেত্রে আগামী দিনে বর্ষাকালীন অধিবেশনের সময় সাংসদরাও কি অন্য পথে যাবেন, এবং তাদেরকে নিয়েও এই জল্পনাটা তৈরি হয়েছে একাধিক সাংসদদের অনুপস্থিতিকে ঘিরে। বেশ, একেবারে ধন্যবাদ।